আজ থেকে 539 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের সম্মুখে। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে। হরিনাম কৃষ্ণ নাম মোদের পারেরও সম্বল, অন্য কোনো নাম ইথে দিতে ধরে নাহি বল। মনে রাখবেন, মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, কিন্তু পয়সা দিয়ে কোনোদিন শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, সময় কোনোদিন কিনতে পাওয়া যায় না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক। জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা পালঙ্ক কিনে আনা যায়, কিন্তু ঘুম কোনোদিন কিনতে পাওয়া যাবে না। বাজার থেকে অনেক দামি দামি জামা কাপড় কিনে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না। ওটা অর্জন করে নিতে হয়। যে বেড়ালটা মায়ের পেট থেকে জন্ম হলো, একটা বেড়াল জন্ম হওয়া মাত্রই ওটা বেড়াল হয়েই জন্মায়, ওকে আলাদা করে বেড়াল হওয়ার দরকার নেই। বাঘের পেট থেকে যে শিশুটার জন্ম হয়, ওটা জন্মানোর পরে বাঘ হয়েই জন্মায়। কিন্তু মানুষের পেট থেকে যে সন্তানটা জন্ম হয়, ও মানুষ হয়ে জন্মায় বটে, কিন্তু মনুষ্যত্ব অর্জন করে তারপরে মানুষ হতে হয়। যখন ছোটকালে আমরা স্কুলে গিয়ে মাস্টারমশাইদের পায়ে হাত দিয়ে প্রণাম করতাম, মাস্টারমশাইরা আমাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতেন, বাবা মানুষ হও। তাহলে যাকে আশীর্বাদ করছেন তার কি দুটো শিং আছে নাকি? তার কি লেজ আছে নাকি? তাকে মানুষ হতে বলছেন? হচ্ছে মানুষ হতে বলেছি কেন জানো? ওর মান আর হুঁশ এই দুটোর যেন বিকাশ হয়, তবেই তো মানুষ। হ্যাঁ, এই যে হরিনামের আসনে আসতে, এই যে এত চাপাচাপি করে আজকে সবাই আপনারা বসেছেন নিবাসবাবুর বাড়িতে, মনে রাখবেন হরিনামের আসনই হচ্ছে পৃথিবীতে একমাত্র আসন, দ্য অনলি ওয়ান প্লেস, দ্য অনলি ওয়ান সিট, একমাত্র আসন যেখানে একজন 1 লক্ষ টাকা রোজগারের পাশে বসে একজন রিক্সাওয়ালা নির্দ্বিধায় কীর্তন শুনে। এটা জগতে অন্য কোথাও দেখাতে পারবেন না। আমি তো অনেক অনেক অনুষ্ঠানে যাই, বড় বড় বিয়ে বাড়িতে গেলে কি দেখেন, ভিআইপিদের জন্য একটা আলাদা ব্যবস্থা, কি পাবলিকের জন্য আলাদা, আর যেগুলো টলিফলি চালায় ওদের জন্য সাইডে একটা করা, ওখানে ঢুকে খেয়ে বেরি। কিন্তু হরিনামে কোনো আলাদা হয় না, সবার জন্য এক ব্যবস্থা। হ্যাঁ, যে বাড়ির মা গায়ে 10 ভরি গয়না পরে আছে সেও যে ছেঁড়া চটে বসবে, আর যে বাড়ির মা পরের বাড়িতে কাজ করে সেও তার পাশে গিয়ে বসবে। যদি বলে আমার পাশে তুমি কেন বসলে, বলে আপনি আসুন, আপনাকে শোনার দরকার নেই, বাড়ি যান। হরিনামে সবার অধিকার। তা হরিনামে যদি সবার অধিকার হয়, যিনি সবার অধিকারটা আমাদের সামনে তুলে দিয়েছেন তার প্রতিও সবার অধিকার। সে কে? সে হচ্ছে চৈতন্য মহাপ্রভু। সত্যযুগের ভগবান লক্ষ্মীনারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দাপর যুগের ভগবান রাধা কৃষ্ণ যুগল, কলিযুগের ভগবান আমার নিতাই গৌরাঙ্গ যুগল। তফাৎ কি? আসতে রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরে করেছে সংহার, এবে অস্ত্র না ধরিল প্রাণে কারো না মারিল, নাম প্রেমের মালা গাঁথি পরাইল সংসার। যে ভগবানকে ভালোবাসে তাকেও নাম দিয়েছে। আসতে কেউ কথা বলবেন না, কিন্তু আমি প্রথমে বলছি কেউ কথা বলবেন। নিমাসবাবু অনেক কষ্ট করে, অনেক অনুরোধ অনুনয় বিনয় করে আমাকে নিয়ে এসছেন, প্রাণ ভরে একটু ভগবানের কথা শুনবেন, আপনাদেরকে শোনাবেন। হ্যাঁ,
এবং সেই সঙ্গে আমাকেও সুযোগ করে দেবেন আপনাদের মতো ভক্তদের চরণধুলি মাথায় নেওয়ার জন্যে। তাই ওনার এই এত কষ্টের প্রচেষ্টা কেউ নষ্ট করবেন না, সকলে ধৈর্য ধরে বসুন। যে ভগবান মানুষের দরজায় গিয়ে দাঁড়িয়েছেন, যে মানুষ কোনোদিন হরিনাম বলতেই চায়নি তাকে বলালেন, মার পর্যন্ত খেয়েছেন জগাই মাথায়ের কাছে গিয়ে, আমরা সেই ভগবানকেই ভুলে গিয়েছি। যদি বলেন কেন? এরা বৃন্দাবনে গিয়েছেন, তারা জানে। দেখবেন বৃন্দাবনে গেলে সমস্ত কথার শুরুতে রাধে রাধে বলতে হয়, জয় রাধে জয় রাধে। আমরা 1 মাস আগেও বুঝেছিলাম, যেখানেই যাবেন সেখানেই রাধে 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 বল, জয় রাধে। যদি আপনি অযোধ্যায় যান, সেখানে সব কথার আগে জয় রাম, তাহলে মানুষ আপনাকে ভালো বলবে না। কিন্তু যদি পশ্চিমবঙ্গে থেকে কেউ সারা জীবনেও একবার জয় গৌর না বলে, জয় নিতাই না বলে, তার কিচ্ছু যায় আসে না। এখানেই পরিষ্কার যে আমরা মহাপ্রভুকে শুধু ভগবান বানিয়ে আসনে বসিয়েছি বটে, মনের আসনে এখনো বসাতে পারিনি। যদি বসাতে পারতাম তাহলে অন্তত দিনের শুরুতে আর দিনের শেষে একবারের জন্য হলেও তার নামটা স্মরণ করতাম। কেন করি না? আমাদের সঙ্গে তার মনের মিলটা হয় না। একবার ভাবুন, 24 বছর বয়সের ছেলেটা, যার দেহে পূর্ণ যৌবন, হ্যাঁ, 7 ফুট লম্বা ছেলে, হাত দুটো আঁঠুর নিচে থাকতো, যাকে বিয়ে করে ঘরে এনেছে, মেয়েটার বয়স 14 বছর 3 মাস, পূর্ণ যুবতী বিষ্ণুপ্রিয়া দেবী, সংসার ভোগ করবে কোথায়? সংসারের সুখ ভোগ করবে কোথায়? সবকিছু ছেড়ে দিয়ে মাঘ মাসের কঠিন ঠান্ডায় গঙ্গা বক্ষে ঝাঁপ দিয়ে গিয়ে পড়ে আমাদের মতো কলিযুগের জীবকে উদ্ধার করবেন বলে সংসার ছেড়েছেন তিনি। যে বয়সে মানুষের সংসারে থেকে ভালো মন্দ খেয়ে ছেলে মেয়ের জন্ম দিয়ে সংসার প্রতিপালন করার কথা, সেই বয়সের ছেলেটা ঘর ছাড়লো। কেন ছাড়লো? কি জন্য ছাড়লো? আমাদের মতো কলিযুগের হরি বিমুখী জীবকে হরিমুখী করবেন বলে তিনি ঘর ছেড়েছেন। কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলিযুগ ধন্য চৈতন্য অবতার। ভগবান সত্যযুগে 5 বার এসেছেন, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন। ত্রেতা যুগে 2 বার এলেন রাম পরশুরাম। দাপর যুগে 1 বার এলেন কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছেন বুদ্ধ হয়ে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই হচ্ছে ভগবানের 10 অবতার। আচ্ছা, এই 10 অবতারের মধ্যে তো চৈতন্য মহাপ্রভুর নাম নেই, তাহলে আমরা মহাপ্রভুকে অবতার বলি কেন? মহাপ্রভু অবতার নয়, মহাপ্রভু অবতরী। তরী মানে নৌকো। নৌকোতে উঠলে যেমন নদী পেরিয়ে চলে যাওয়া যায়, এই সংসার নদীটা পার হতে গেলেও হরিনামের নৌকোতে উঠে বসতে হয়। যেই নৌকোটা তিনি আমাদের সম্মুখে দিয়েছেন। আচ্ছা জানেন তো, একটা কথা বলি আপনাদের, এখন তো বড় বড় গাড়ি করে আমরা আসছি কীর্তনে। আমি যখন প্রথম আপনাদের দক্ষিণ 24 পরগনা আসি 2003-4 সালের দিকে, তখন কিন্তু এত কীর্তন হতো না বাবা, কম হতো। হ্যাঁ, আর আমাকে সাজিয়ে দিত বাড়ির মায়েরা, কৃষ্ণ সাজাতো, বুঝলে, একবারে চন্দন টন্দন দিয়ে সাজিয়ে তুলে দিত। আর একবারে ঘুরে ঘুরে গান হতো না, আজ কেন গো নিধু বনে রাধাকৃষ্ণ একা শোনে, আমরা গাইতাম। সারা রাত গান হয়ে গেল, সকালবেলা কিরম করে আসতাম জানো? আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর, ওইখান থেকে পূর্ব মেদিনীপুরে এসে ওই কুকুড়াহাটিতে এসে ওই ফেরিঘাট নৌকো পেরিয়ে তারপরে এপাশে ওই ভ্যানে করে, মেশিন ভ্যান ট্যানে করে আমরা চলে আসতাম দল বেঁধে। একবারে 1 মাস কীর্তন হবে 24 পরগনা, পাড়ায় পাড়ায় ঘুরছি, পাড়ায় পাড়ায়। এখন যে কীর্তনী আর গাড়ি ভালো নয়, সে কীর্তনীয়ও ভালো নয়। আগে বড় গাড়ি চাই, তবে তো কমিটির দেখে পছন্দ হবে, হ্যাঁ ভালো কীর্তনী এসছে। বড় গাড়ি মানে বড় কীর্তনিয়া, ছোট গাড়ি মানে ছোট কীর্তন, চলবে না। এই যে নদী পেরোতাম বারবার, যখন মাসের মধ্যে 3-4 বার 5 বার পেরোতাম না, মাঝে মাঝে ওই নৌকো যে পার করতো, ও বলে আপনি গেছিলেন না? বলে হ্যাঁ। তা আবার যাচ্ছেন? আবার যাবো। ছাড় ছেড়ে, হরিনাম করতে যাচ্ছেন, এবারের ভাড়াটা মুকুব করে দিলাম, যান, দিতে হবে না, 5 টাকা ভাড়া, ছেড়ে ছেড়ে যান। আচ্ছা ভাবুন, এই নৌকোতে এতবার উঠেছি, বারবার পয়সা দিয়েছি, তবে একবার ছাড় হয়েছে। হরিনামের নৌকোতে কোনো পয়সাই লাগে না, বিনা পয়সায় ওঠা যায়, তবে নামরূপী কড়িটা সঙ্গে রাখতে হয়। বৈষ্ণব মহাজন বলছেন, আমি শুধু মুখে বলবো না, আমি লিখে পর্যন্ত দেব যে হরিনামের নৌকোতে উঠতে গেলে কোনো পয়সা তোমাদের খরচ করতে হবে না। তাই লিখলেন, ও গো আমার
ওগো আমার চৈতন্যের ঘাটে আদান আদান হেয়া পায় ওগো জনয়ন্ধ আতুর সব অনায়াসে পার হয় ওগো আমার আমার জয় চৈতন্যের ঘাটে ছুটে যায় ছুটে যায় ছুটে যায় আমার গৌর ডাকে ছুটে যায় ছুটে যায় আমারও চৈতন্যের ঘাটে নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি বল ভগয়াদান কে অনায়াসে পার এই যে আপনাকে বলছি না তোমরা পিছনে কি দেখছো নৌকো নিয়ে মাঝি দাঁড়িয়ে আছে ভদ্রলোক ডাকছে পার হবে তো সে যে লয়ে হরি নামের তরি উলুধ্বনি নামের ধরি সে যে লয়ে হরি নামের তরি সেই যে লোকে ধরি নামের ধরি ও যে নদিয়াতে অবতরি লোকে ধরি নামের ধরি নদিয়াতে অবতরি লোকে ধরি নামের ধরি ও যে হরি হয়ে বলছে হরি সে যে লয়ে নামের ধরি বলি নাম সংকীর্তন প্রচার করি সে যে লয়ে নামের ধরি বলি হিন্দু মুসলমান বুকে জড়াইয়ে ধরি লয়ে নামের ধরি ও যে জীবের দ্বারে দ্বারে ফিরি সে যে লয়ে নামের ধরি ও যে মোদের সবার গৌর হরি সে যে লয়ে নামের ধরি ও যে প্রেমানন্দে কহে হরি হরি লয়ে নামের ধরি প্রেমানন্দে ঘটি লোকে ঘটি নামের ধরি লোকে ঘটি নামের ধরি ওগো জনয়ঙ্গ আতুরিস অনায়াসে পার হয় ওগো জনয়ঙ্গ আতুরিস অনায়াসে পার যে ভগবানকে ভালোবাসলো ভগবান তাকেও গিয়ে নাম দিয়েছে
যে ভগবানকে ভালোবাসেনি ভগবান তাকেও গিয়ে নাম দিয়েছে। তফাৎটা কি হলো? যে ভগবানকে ভালোবাসলো সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করলো, আর যে ভগবানকে ভালোবাসেনি সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করলো না। ভক্তমণ্ডলী মায়েরা মনে রাখবে, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। মানুষের জীবনের ইচ্ছে অনেক, আমি বড় লোক হব, বড় বাড়ি করব, বড় গাড়ি কিনবো, অনেক সম্পত্তির মালিক হব, ইচ্ছে হতে পারে আমার, কিন্তু পূরণ করার মালিক সে। যতটুকু পূরণ করতে চাইবে ওইটুকু পূরণ হবে, বাকিটা কিন্তু হবে না। ইচ্ছে অনেক হতে পারে, হ্যাঁ, ঠিক তেমনি বর্তমান সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে আমরা আমাদের উন্নতি বলতে কি বুঝি? আমরা উন্নতি বলতে বুঝি আমরা ভালো একটা কাজ করব, ভালো ব্যবসা করব, ভালো চাকরি করব, অনেক পয়সার মালিক হব, একে উন্নতি বলে না। কাকে উন্নতি বলে? না, যে মানুষটা নিজের সংসারকে ভগবানের সংসারে পরিণত করতে পেরেছে, উন্নতি তার হয়েছে। আরে আমি যখন ছোট ছিলাম, যখন মা আমাকে ছুটে ছুটে নিয়ে বেড়াতো, মায়ের কাপড়ের আঁচলটা টান দিয়েই আমি ছুটে পালিয়ে যেতাম, মা আমাকে মারার জন্য ছুটে যেত। আমি তো তখনও জেদ করতাম, আমার অনেকটা খাবার চাই, অনেকগুলো বিস্কুট চাই। আজ আমি বড় হয়েছি, যৌবনে পা দিয়েছি, আমি এখনো জেদ করি, আমার অনেক টাকা চাই। আমি যখন বুড়ো হয়ে যাব আমি তখনও জেদ করব, আমার ভরা সংসার, নাতি নাতনি বৌমা চাই। সারা জীবন শুধু চাই আর চাই, সারা জীবন তো চেয়েই গেলাম। ইচ্ছে কি কোনোদিন হলো যে আমি তোমার চরণে কিছু একটু দিয়ে যাই? সারা কোনোদিনও আগুনের মধ্যে ঘি দিলে আগুন নেভে না, বরং আগুনটা বেড়ে যায়। কামনার আগুনে ঘি দিলে কামনা কোনোদিন কমবে না। হ্যাঁ, বৃন্দাবনে গিয়ে আমি একটা পরীক্ষা করেছিলাম এইবার। ওই বৃন্দাবনে গেলে দেখবেন বানরগুলো বড্ড জ্বালাতন করে, চশমা নিয়ে পালায়, মোবাইল নিয়ে পালায়। হ্যাঁ, আরে বদমাস, চশমা পরে যাচ্ছেন, ও পাঁচিলে আপনি বুঝতে পারবেন না, ছুটে এসে আপনার পিঠে বসে চশমার টান দিয়ে নিয়ে একবার দৌড়ে, বাস ও পাবেন না। মোবাইলে কথা বলছেন, কান থেকে নিয়ে চলে গেল, নিয়ে গিয়ে এক আছাড় দিয়ে ফেলে, ব্যাস একবারে শেষ। তো একটা বানরকে এক হাতে একটা 50 টাকার নোট আর দুটো কলা আরেক হাতে নিয়ে দেখাচ্ছিল। আমার মা বলে, কি করছিস, কামড়ে দেবে, দাঁড়াও না। বানরটা আস্তে আস্তে করে পাঁচিল থেকে নেমে এসে আমি দেখছিলাম ও কোনটা নেয় আর কি। ও দেখি টাকাটা নিল না, ও দুটো কলা নিয়ে দৌড় দিল। বানরটার যদি প্রকৃত বোধ থেকে থাকতো, ও কলা দুটো নিত না, ও টাকাটা নিয়ে পালাতো। কেন জানেন? ওর মাথায় যদি এটা থাকতো যে কলা দুটো খেয়ে নিলে বেশিক্ষণ পেটে থাকবে না, একটু পরে আবার খিদে পেয়ে যাবে, আমি যদি টাকাটা নিয়ে পালিয়ে যাই, এই টাকাটা হলে আমি অনেক কলা কিনে খেতে পারবো। ও কি করলো? টাকাটা না নিয়ে কলাটা নিয়ে পালালো। সংসারী জীবের সামনে দুটো জিনিস ঘুরছে, একটা গোবিন্দ চরণ, একটা সংসার। মানুষ কি করলো? চকচক করতে দেখা সংসারটাকে বুকে জড়িয়ে ধরলো, গোবিন্দ চরণটা বাদ দিয়ে দিল। কিন্তু মানুষ যদি গোবিন্দ চরণটা নিত, তাহলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, গোবিন্দ চরণের সঙ্গে সংসারটা এমনি পেয়ে যেত। কিন্তু মানুষ নিল না, আর নিল না বলেই আমাদের জীবনে এত যন্ত্রণা। হ্যাঁ, যমরাজের সঙ্গে বন্ধুত্ব ছিল তো, সেই লোকটা যমরাজকে সবসময় বলতো, আমার যখন মরার সময় হবে তুমি একটু আমাকে সিগন্যাল দিও, মানে তুমি আমার বন্ধু বলে কথা। যমরাজ বলে, ভাই আমি সবাইকে দেই, তোমাকেও দেবো। বলে, না, আমাকে একটু আলাদা করে দিও, তাহলে আর বন্ধুত্বের কি দাম রইল। বলে, আচ্ছা দেবো কোন। এবার 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 বছর 2 বছর 5 বছর 10 বছর, হ্যাঁ, আজকে 80 বছর বয়স হয়ে গেছে। যখন লোকটা মরে গিয়েছে, ও জমপুরিতে গিয়ে যমরাজকে বলছে, কি তুমি আমার কেমন বন্ধু, আমাকে একবার বললে না যে আমার মরার সময় হয়ে গেছে, হরি নাম করে নিতাম। যমরাজ বলে, আমি তোমাকে চিঠি দিয়েছি, তুমি বুঝতে পারোনি। হ্যাঁ হ্যাঁ, প্রথমে তোমার চুলগুলো সব পাকিয়ে দিলাম, কালো চুল। তারপর টাক পড়ে গেল, কি প্রথম চিঠি। দ্বিতীয় চিঠি, এত ভালো যে চোখে দেখতে পেতে, সেই চোখে একটা বড় চশমা লাগলো হরলিক্সের গ্লাসের মতো, তাও বুঝতে পারোনি, যাওয়ার সময় হয়ে যাচ্ছে। তারপর দাঁতগুলো পড়ে গেল, রে ভাই
আর চিবিয়ে খেতে পারে না, গিলে খায়। তা বুঝতে পারোনি? কানে শোনার শক্তিটা কম করে দিয়েছি। তখন সেই লোকটা বলছে, আমি যে তোমাকে বলেছিলাম আমাকে একটু আলাদা করে কিছু দিতে, বলে দেয়নি। তোমার ছেলে বৌমা তোমাকে ঝেঁটা দিয়ে দেয়নি? বলে দিয়েছে। বলে তারপরেও তুই নাম করিনি কি জন্যে? হ্যাঁ, তারপরে করিনি কি? এত ঝেঁটা খেয়েও তুই সংসার নিয়ে পড়ে আছিস, কি এলআইসি নাকি? পড়ে থাকলে টাকা ডবল। মনে রাখবেন, পয়সা দিয়ে মানুষে মরণ কিনছে। বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। যেদিন থেকে আমার বউ জানতে পেরেছে আমার স্বামী আমাকে নমিনি রেখেছে, ও ডেলি ঠাকুরকে ফুল দেয়, আমার স্বামীকে উঠি নাও, কেন ও মরলে আমি 40 লাখ টাকা পাবো। স্বামী গেলে স্বামী পাওয়া যায়, টাকা গেলে তো পাওয়া যাবে না। মানে আমরা কত বড় সংসারের কীট হয়ে গেছি, মরে গিয়ে পর্যন্ত সংসারকে সুখী করব। এই যে টাকা আমি ভোগ করতে পারবো না, ওই টাকা দিয়ে কি হবে? যেমনি বললেও করবো না। যে টাকা আমারই কোনো কাজে এলো না, সেই টাকা নেব। হ্যাঁ, মনে রাখবেন, 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড তার চরণে দেবেন। আমি বেশি বলবো না, 24টা সেকেন্ড। 24টা সেকেন্ড তুমি তার চরণে দিয়ে দেখো। আমি তোমাকে বলছি, 24টা ঘন্টার মধ্যে 24টা সেকেন্ড যদি ভগবানের চরণে তুমি দাও, কিছু হোক আর না হোক, সবার আগে বাঙালি বাড়ির ছেলে হয়ে লুঙ্গি পরার নেশা তোমার চলে যাবে। বাঙালিরা লুঙ্গি পরে না। বাঙালি কি লুঙ্গি পরে কি জন্য? লুঙ্গি হাসেম মিয়া পরবে, শুক্রবার করে যাবে মসজিদে, লুঙ্গি পরবে, পাঞ্জাবি পরবে, টুপি পরবে, যাবে মসজিদ। বাঙালি লুঙ্গি পরবে না, বাঙালি ধুতি পরবে। আর ধুতি যদি না পরতে পারে, তাহলে ওইসব 12 মুন্ডা, 13 মুন্ডা, 14 মুন্ডা, কিসব মুন্ডা ফুন্ডা ওইসব পরবে, লুঙ্গি নয়। খুব কষ্ট হলে ধুতিটাকেই লুঙ্গির মতো করে দুপাট করে পরবে, তবে লুঙ্গি নয়। হ্যাঁ, বৈষ্ণব মহাজন লিখছেন, হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্দারি শ্রী গুরু কান্দারি। হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্দারি। হরি নামের নৌকানি শ্রী গুরু কান্দারি। সংকীর্তন করা বলো দুবাহু প্রসাদী। ও গো সংকীর্তন করা দুবাহু প্রসাদী। ও গো সংকীর্তন করা বলো দুবাহু প্রসাদী। ও গো সংকীর্তন করা দুবাহু প্রসাদী। সকল জীব পার হইল ওগো সকল জীব পার হইল। প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। সকল জীব পার হইল। প্রেমের বাতাসে ওগো লোচন দাস পার
রইল আপনার দোষে। ও গোলোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। অগলোচন দিয়া রইল আপনার দোষে। আমি এক মুখে বলতে নারি এক মুখে বলতে নারি, আমি এক মুখে বলতে নারি আমি এক মুখে বলতে নারি। আমার নিতাই গৌরের লীলা মাধুরী আমি এক মুখে বলিতে নারি, বলি যাই রে প্রেমের বলিহারি। এক মুখে বলিতে নারি, আমি যতবার বলি ততবার হারি। এক মুখে বলিতে নারি, বলি যাই রে প্রেমের বলিহারি। নিতাই গৌর হরি বল। যাই রে মুখের বলি হারি, এক মুখে বলিতে নারি, এক মুখে বলিতে নারি। অগলোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। অগলোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। সব জীব পার হইল প্রেমের বাতাসে। প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। আপনা আপনা দোষে।